কোন জায়গার মধ্যে ফাঁক থাকে, পায়ের যেটা আমাদের গোড়ালির নিচের অংশ রয়েছে ওখানে যদি ফাঁক থাকে, ওখানে যদি পানিটা না পৌঁছায় আমাদের অসতর্কতার কারণে ফরজ আদায় হবে। আদায় না হলে বাকিগুলা সব অনেক বড় একটা বেলুন কি দিলাম, শুধু একটা চিত্র বেলুন আছে চলে গেল। ঠিক আমাদের সামান্য সামান্য কারণে আমাদের অনেক সময় নামাজও শেষ হয়ে যায়, উজুলও শেষ হয়ে যায়, উজুয়ে শেষ হয়ে যায়, আমরা জানি না বল। একটু মনোযোগ দেন। তাহলে আমরা কয়টা ফরজের কথা বলছি? 4 নাম্বার। সবাই বুঝছি, প্র্যাকটিক্যাল দেখছি। কে কে পারবো না হাত তুলি। দাদা পারবেন না? পারবেন নাকি পারবেন না? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। পারবো কে কে? সবাই পারবো? জোরে বলি, সবাই পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল কে দেখাইতে পারবেন? আমরা তো শিখছি, দেখাতে পারবো কে আছি? এখানে এসে দেখাতে পারবো কে আছি? সবাই যদি শিখে ফেলে সবাই পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এখানে একজন আসতে হবে, আমি বলবো যে একজনকে, নাকি পারবেন তো না? তাহলে আপনি আসেন, একটু দেখাই দেন। কারোর কাছে যদি কোন ঘাটতি থাকে আবার দেখেন, দেখি হুজুরের ভুল কে ধরতে পারে। সবাই খেয়াল করবে। আমি মানুষ, আমার ভুল হবে। আগে সবার কাছ থেকে হুকুম আছে। আমি নতুন ইসলামী ভাই। আমাদের উজুর 4টা ফরজ আছে। এর মধ্যে প্রথমত হচ্ছে আমাদের মুখের সমস্ত মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল কতটুকু? মুখমণ্ডল হচ্ছে আপনার মাথার চুলের গোড়া থেকে এই পর্যন্ত, আপনার দাড়ির নিচ থেকে। প্রথমত আমাদের একবার ধুলে ফরজ আদায় হয়ে যাবে, এরপরে দ্বিতীয়বার তৃতীয়বার ধুলে সুন্নত আদায় হয়ে যাবে। 2 নম্বর আসছে আমাদের হাতের কোন সহ ধোয়া, যে আমাদের আমরা কিনকিনি বলে আমাদের আঞ্চলিক ভাষায়। সবাই বুঝছেন তো? কিনকিনি সবাই বুঝছে, শুনতে পাচ্ছেন আমার কথা? তো এই পর্যন্ত ধুতে হবে। আমরা যখন উঁচু করব, আমরা পুকুর থেকেও উঁচু করি এবং কল থেকেও উঁচু করি। আমার একটা অনুরোধ থাকবে, যখন আমরা কল থেকে উঁচু করি, আমরা যখন পানি ট্যাপটা ছেড়ে দিই, আমরা পানি নেওয়ার পর আবার বাম হাত দিয়ে বন্ধ করে পানি যেন অপচয় না হয়, আমরা ডান হাতে নিয়ে এইভাবে ধুবো পানিগুলো। এরপরে আমরা এইভাবে চলে আসবো, সব জায়গাতে যাই। দ্বিতীয়ত বুঝতে পারছেন? তৃতীয়ত হচ্ছে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। তো আমরা প্রথমত এভাবে নিব, এভাবে নিয়ে এরপর চলে আসবো। সবাই বুঝতেছেন? আমার ভুল হবে। তো এভাবে নিয়ে এতটুকু চলে আসবো। এরপর হচ্ছে হাতের কালি অংশ দিয়ে এভাবে আবার আসবো। বিদ্যুৎ চলে গেল। এরপর হচ্ছে এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে, সবাই দেখতে পাচ্ছেন, এভাবে দিব। এরপরে আমরা যতটুকু কালি অংশ আছে এখানে কানের যে পরিমাণে আছে এখানে ভিতরে দিব, আবার এখানে উপরে যে অংশটা আছে এখানেও দিব। এরপরে সবাই আঙ্গুল দিয়ে কানের উপর দিয়ে দিব। শেষ। কয়টা গেল? মনে হয় আচ্ছা 3টা। হ্যাঁ, এরপর চতুর্থ হচ্ছে করে দিবেন সবাই। তো প্রথমত এইখানে আমার হয়তো মানে আরো আগে শুনছি, আমরা যে মানে আঙ্গুলের ফাঁক গুলো আছে দুয়ার পর একটু করে আমরা এই ছোট আঙ্গুল দিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় বলি কেন্নুল বলি আর কি, বাম হাতের এই আঙ্গুলটা দিয়ে আপনারা প্রতি পায়ের ছিদ্রতে ভাগে ভাগে ভালো করে 2 পায়ের মধ্যে। এরপর হচ্ছে এই চুরগিরা পর্যন্ত 2 নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ পারবো আছি? আর কেউ পারবো নতুন ইসলাম ভাইয়ের মধ্যে? আমরা সবাই সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
উজুর ফরজ কয়টি? হ্যাঁ, দেখি একটু সবাইকে একটু দেখাই দেব। হ্যাঁ, আঞ্চলিক ফোনা নাই জি, সমস্যা নেই যে আঞ্চলিক ফোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উজুর ফরজ কিন্তু সারিয়ান প্রথমে যে মুখমণ্ডল দুটো করা মুখমণ্ডল অনর সুরের গোড়া পর্যন্ত কেন্দ্রে যায়, কেন্দ্র পর্যন্ত শুরু করি পর্যন্ত সমস্ত শরীর সমস্ত মুখমণ্ডল মাসাল করা হবে সুন্দর করি। ইয়া ফরজ যাবেন যে দ্বিতীয় ইঞ্চি অনর হাতর 3 কিলো পর্যন্ত 3 কিলো দূর পর্যন্ত বাড়া করি দিবেন। এবার কেন যদি গ্যাপ থাকিলে হয় মনে করেন আরো সুন্দর করি মাসাল করে দিবেন। এবার তৃতীয় ফরজ অনর মাথা মোচন করা 4 ভাগের 1 ভাগ এরকম করে ধরি অনর সুন্দর আগের ক্যাপ ধরিবেন। তারপরে এভাবে যাইবেন, এভাবে যাই অনর হাতের খালি আছে নিকা আইবেন, নিকা আনার পরে তারপরে হাতে দুল বাকি আছে, ঠিক আছে না? তাহলে দুলের ফলে সবসময় প্রথমে এরকম করে দিবেন, সুন্দর করে শারীরিক যত সিদ্ধ আছে গিয়ে মারা দিবেন। তারপরে দিয়ে অনর শীতকালে বেশিরভাগ অনরার বিয়া দিয়ে মাফ করিবেন। তাহলে শীতকালে আর সবসময় কি থাকে ফোন অন্য পানি ভিতর দিলেও নিবি যে তৈরি পিছন সুন্দর করি মারা করি বাসক করে করি এ পর্যন্ত সুন্দর করি পর্যন্ত এটা পর্যন্ত সুন্দর করি দুবেলা করি। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন বাকি আছে কি? বাকি আছে গোসলের পদ্ধতি। গোসলের কি পদ্ধতি? গোসলের পদ্ধতি কয়টি? 3টি। কয়টি? 3টি। গোসল তো ফরজ হয় আমরা জানি। গোসল অনেক কারণে ফরজ হয়, সেটা আরেকবার বলা হবে। গোসল যখন আমরা করব সেটা ফরজ গোসল করি অথবা সুন্নত গোসল করি অথবা মুস্তাহাব গোসল করি। গোসল যখন করি না কেন আমরা সবসময় খেয়াল রাখবো গোসলের যে পদ্ধতি ওই পদ্ধতি অনুযায়ী গোসল করা। বিশেষ করে গোসলের মধ্যে কয়টি ফরজ রয়েছে? কয়টি? উজুর কয়টি? 3টি মনে হয়। উজুর কয়টি? আর গোসলের কয়টি? 3টি। তাহলে গোসলের মধ্যে যে 3টি ফরজ রয়েছে 3টি ফরজের প্রতি আমাদের বেশি কি রাখতে হবে? কি রাখতে হবে? যেইভাবে উজুর মধ্যে আমার ভাই বলেছে যদি ফাটল থেকে যায় তাহলে যদি পানি না পোষায় উজু হবে। একইভাবে যদি ফরজের মধ্যে কোনো জায়গায় ঘাটতি রয়ে যায় তাহলে আমাদের গোসল হবে না। গোসল না হলে নামাজ হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার ফরজ গোসলের প্রথম নাম্বার ফরজ হচ্ছে গড়গড়া সহকারে কুলি করা, যদি রোজা না থাকে। কুলি করার নাম কি? 1 নাম্বার কি? গড়গড়া সহকারে কুলি করা ফরজ। 1 নাম্বার ফরজ কি? যদি উজু থাকি তখনও গড়গড়া, যদি রোজা রাখি তখন কি গড়গড়া করবো? আবার ভিতরে ঢুকে যাবে, তখন রোজা খাতাম, রোজা চোট দিয়া। আচ্ছা মানে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হতো ইসলাম ভাই। গড়গড়া কাকে বলে এটা কি আমরা জানি? আচ্ছা, অনেকে হয়তো বা জানে না, অনেকে জানি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কুলি করার বলতে কি বোঝানো হয়েছে। মুখের মধ্যে পানি নিলাম গিলে ফেললাম এটাকে কুলি বলে? না নিলাম মুখে ফেলে দিলাম এটাকে কুলি বলে? না অন্য কিছু করা। আমি একবার বলে দিচ্ছি, প্রথম আমরা পানি নিব, পানি নিয়ে মুখের মধ্যে নিব, এরপরে মুখটা একটু নাড়া দিব, এরপর এইভাবে এইভাবে কেন করি? এটাকে গলগলা কেন বলা হয়? আমাদের গলা রয়েছে, কি রয়েছে? আমাদের মুখের ভিতরের গলার সামান্য অংশ পর্যন্ত পানি পৌঁছানো